নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে দর্শনের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে দর্শন তথা ফিলোসফি থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 333 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5, স্কুলের নাম জেনকিন্স স্কুল, কোচবিহার। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি 1 থেকে 4 নম্বর মডেল কোশ্চেন পেপার সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও 4টি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের উক্তিটি নির্বাচন করো। অপশান বিতে যা স্বনির্ভর তাই হলো দ্রব্য। 2 নম্বর প্রশ্ন, নিজকে বহুত্ববাদী বলা হয় কারণ তার মতে অপশান এতে দ্রব্য বা মনার সংখ্যায় অসংখ্য। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। 4 দাগে সঠিক উত্তরটি হল সাবস্টেন্স শব্দটি ড্যাশ ও ড্যাশ শব্দের সমন্বয়ে গঠিত। অপশান সিতে সাব ও স্টেন্স। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ এবং আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 6 নম্বর প্রশ্ন, ড্যাশের মতে কারণ ও কার্যের সম্বন্ধ হল নিছক কালিক, পৌর বা পর বা সত্যত সংযোগ। অপশান বিতে দৃষ্টিবাদীদের। 7 দাগে সঠিক উত্তরটি হল অপশান ডিতে প্রসক্তি সম্বন্ধ। 8 দাগে যে ব্রিটিশ অভিজ্ঞতাবাদী দার্শনিক কার্য কারণ বিষয় নিয়ত সংযোগবাদ প্রতিষ্ঠা করেন তিনি হলেন অপশান সিতে হিউম। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে এ এবং আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 10 দাগে সমান্তরালবাদ অনুসারে দেহ ও মন একই ঈশ্বরের দুটি দিক উক্তিটি করেছেন অপশান বিতে স্পিনোজা। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে ক্রিয়া ও প্রতিক্রিয়া মতবাদ। 12 নম্বর প্রশ্ন, দেহ ও মন সংক্রান্ত বিষয় স্পিনোজা যে মতবাদের উপর নির্ভরশীল তা হল ড্যাশ। অপশান ডিতে সমান্তরালবাদ। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটাই ঠিক। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে অদ্বৈতবাদ। 15 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্রের প্রধান ভাষ্যকার হলেন অপশান এতে শঙ্করাচার্য নিম্বার্ক। 16 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্র প্রণয়ন করেন অপশান এতে বাদরায়ণ। 17 নম্বর প্রশ্ন, ব্যবহারিক অর্থে ব্রহ্ম হল অপশান ডিতে সগুণ। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ এবং আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 19 নম্বর প্রশ্ন, যা অসৎ বা অস্তিত্বহীন নয় অর্থাৎ যা কোনোদিন লয়প্রাপ্ত হয় না তাকে বলে অপশান এতে ব্রহ্ম সত্য। 20 নম্বর প্রশ্ন, মায়া শক্তির প্রকার হল অপশান এতে দুটি। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি, বিবৃতি 2 বিবৃতি 1 এর কারণ। 22 নম্বর প্রশ্ন, মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা। এই উক্তিকার অপশান এতে সক্রেটিস। 23 নম্বর প্রশ্ন, ড্যাশ হলেন একজন অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক। অপশান বিতে আলবেয়র কামু। 24 নম্বর প্রশ্ন, সক্রিয় হত্যা ড্যাশ নামে পরিচিত। অপশান সিতে অ্যাক্ট অফ কমিশন। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে অহংবাদী আত্মহত্যা। 26 নম্বর প্রশ্ন, যে দশক থেকে মানুষ পরিবেশগত সমস্যাগুলির দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা শুরু করে তা হলো অপশান বিতে 1970 দশক। 27 নম্বর প্রশ্ন, পরিবেশমূলক নীতিবিদ্যার গুরুত্বপূর্ণ ধারাগুলি হল অপশান সিতে ইকোসেন্ট্রিজম। 28 নম্বর প্রশ্ন, পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ কে নির্ধারণ করেন। অপশান সিতে নাগরিক। 29 নম্বর প্রশ্ন, পরিবেশ রক্ষার জন্য কোনটি সবচেয়ে কার্যকর কৌশল। অপশান বিতে পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণ। 30 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের সঠিক ধারণাটি হল অপশান এতে কমাও, পুনর্ব্যবহার করো এবং পুনঃপ্রক্রিয়াকরণ করো। 31 নম্বর প্রশ্ন, সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটা যা নিয়ত পরিবর্তনশীল। উক্তিটি কে করেছেন। অপশান ডিতে পেজ ও ম্যাকাইভার।
32 নম্বর প্রশ্ন, ম্যাকাইভার ও পেত সহযোগিতা ও সহমর্মিতা সম্পর্ককে ড্যাশ ও বিরোধিতা সম্পর্ককে ড্যাশ বলেছেন? অপশান বিতে মুখ্য সামাজিক সম্পর্ক ও গৌণ সামাজিক সম্পর্ক। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ, 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। 34 দাগের সম্প্রদায় বলা যায় না ড্যাশকে, অপশান এতে বর্ণ বা জাতিকে। 35 নম্বর প্রশ্ন, সংঘ সমিতি হলো এমন এক জনগোষ্ঠী যা এক বা একাধিক সাধারণ স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে। উক্তিটি করেছেন অপশান ডিতে ম্যাকাইভার। 36 নম্বর প্রশ্ন, চার্চ বা গির্জা যেমন ধর্মীয় সংগঠন, রাষ্ট্র তেমনি এক রাজনৈতিক সংগঠন। যুক্তিটি অপশান ইতে সত্য। 37 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠান বলা যায় না ড্যাশকে, অপশান ডিতে বন্ধুত্ব। 38 নম্বর প্রশ্ন, কোনটি একটি সামাজিক প্রতিষ্ঠান? অপশান বিতে আদালত। 39 নম্বর প্রশ্ন, কোনটি একটি রাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? অপশান সিতে ব্যক্তিগত সম্পত্তি। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, নিচের কোনটি একটি ফৌজদারি অপরাধের উদাহরণ? অপশান বিতে খুন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।